আসসালামু আলাইকুম। আজকে আমি স্পেশাল পটল বিরিয়ানি রান্না করব। এর জন্য আমি 6টা পটল খোসা ছাড়িয়ে নিয়েছি, টক দই, কাজু বাদাম, কিশমিশ, বাটার আর মশলা নিয়েছি। একটা কড়াইতে তেল দিয়ে আমি পটলগুলো আগে একটু লাল লাল করে ভেজে নেব, মানে একেবারেই যেন গলে না যায়, আবার একেবারেও যেন কাঁচা না থাকে। সেভাবে মিডিয়াম আঁচে আমি পটলগুলো ভেজে নেব। ওই তেলের ভিতরেই আর একটু তেল দিয়ে 2টা তেজপাতা ছিঁড়ে দেব। এরপর দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ। এগুলো একটু ভেজে নিয়ে এর ভিতরে চাল দেব, দিয়ে ভালোভাবে নাড়ব। একটু নাড়ে ছেড়ে আদা বাটা দেব, আর আমি 2টো এলাচ, দারচিনি, তেজপাতা, জিরে বেটে নিয়েছি, সেগুলো দিয়ে দেব, আর 2টো শুকনো মরিচ দিয়ে এরপরে পটল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু টক দই দেবো। টক দই দিয়েও আর একটু ভালো করে নাড়বো। সব মিলে চালটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। এরপরে দিয়ে দেবো উষ্ণ গরম পানি। গরম পানি দিলে একটু স্বাদ বেশি হয়। এরপর ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রান্না করব। কিছু সময় পরে দেখেন কত সুন্দর হয়েছে, কি যে ঘ্রাণ আসতেছে, আসলে বলে বোঝাইতে পারবো না। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। এরপরে একটু বাটার দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানাবেন, আর আপনারা এভাবে ট্রাই করবেন। যেমন পটলের ঘ্রাণ, তেমন কাজু বাদাম, কিশমিশ সব মিলে একাকার। আমার বরের জন্য প্লেটে রেডি করতেছি। আমার বর বলতেছে, এত ঘ্রাণ কিসের? আমি বলতেছি বিরিয়ানি রান্না করেছি। বলতেছে ফ্রিজে তো কোনো মাংস নাই, তাহলে বিরিয়ানি কিসের? আমি বলেছি পটলের বিরিয়ানি। আসলে সে খেয়েও অনেক খুশি যে একটা আনকমন জিনিস যে এত স্বাদ হয়। সব মিলে খুবই ভালো লাগলো। আপনাদের ভালোবাসাই আমার উৎসাহ। ধন্যবাদ সবাইকে।